কি করেছো আমার জন্য? তুই চাকরি ছাড়লি আর ওকে না। চাকরি আমি ছাড়িনি মা, এই আমার ছাড়তে দেয়। আমি ওকে কথা দিয়েছিলাম কথাটা গোপন রাখবো বলে মা, কিন্তু পারলাম না। কোনো অপরাধ না করে সবাইকে বুক ভরা ভালোবাসা দিয়ে হতভাগী আমার কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর আমি কিছু না করে না। মেজে বউকে বল, যে বাড়ি তোরা ঠান্ডা মেশিন বসিয়েছে ওই লরি করে সমস্ত মালপত্র নিয়ে আর ওই ভেড়াটাকে নিয়ে যেন এখনই বাড়ি ছেড়ে চলে যায়। আমার সর্বনাশ হয়ে গেছে তন্দ্রা। যে বন্ধুর সাথে ব্যবসা করছিলাম কায়দা করেও আমার সবকিছু ওর নামে লিখিয়ে নিয়েছে। তুমি না দেখে সই করলে কেন? এতদিন ওই সবকিছু দেখেছি, আমি কি করে জানবো? আমি ওকে এত বিশ্বাস করতাম। বাড়িটা বাড়িটা আছে তো? ওটাও গেছে। আজই চলে যাবি? হ্যাঁ, বিকেলে মা আসবে, বড়দার সঙ্গে নার্সিংহোমে গিয়ে মাকে নিয়ে এসে আজও দীপাকে নিয়ে আমি সন্ধ্যে ট্রেনে ফিরে যাব। মার উপরে অভিমান করে? অভিমান নয় বাবা, মা যখন ওকে সহ্যই করতে পারে না, প্রথমে তো আমি ওকেই ভুল বুঝেছিলাম, মেরেছিলাম। পরে ওখানে গিয়ে যখন ওর মামার কাছে সব শুনলাম। যাক, যাওয়ার হয়ে গেছে। আমার সবচেয়ে বড় আফসোস কি জানিস? আমি ছোট বউয়ের মুখখানা দেখতে পেলাম না। না, আমি ছোট বউয়ের মুখ দেখতে চাই না। ও বাড়িতে থাকলে আমি আবার অসুস্থ হয়ে পড়বো। না, ও থাকবে না। তনু তোমার সঙ্গে দেখা করতে এসেছিল, তখন তুমি ঘুমোচ্ছিলে। ও বলেছে তুমি বাড়ি ফিরলে ওরা চলে যাবে। উঠুন মা, উঠুন। আস্তে। খেয়াল রাখবেন যেন কোনো অবস্থাতেই উত্তেজিত না হন। আমি চাই বাবা। এসো। ভগবান, জীবনে আর কিছু চাইব না। এক মুহূর্তের জন্য তুমি আমায় একটু দৃষ্টি দাও। আমি হতভাগীর মুখ একবার দেখি। আমি জানি না এই সংসারে আমি কোনো পুণ্য করেছি কিনা। যদি করে থাকি সব পুণ্য আমি তোকে দিয়ে দিলাম। তুই চুকি হ মা, তুই চুকি হ। না, তুমি আমাকে ছোঁবে না। মা, ওকে একটা প্রণাম করতে দাও। না মা, সন্তান মাকে প্রণাম করলে সন্তানের পুণ্য হয়, কিন্তু আজও তোমাকে প্রণাম করলে ওর কতটা পুণ্য হবে জানি না, তবে ওর স্পর্শে তোমার আয়ু কিছুটা বাড়বে। ওর স্পর্শে আমার আয়ু বাড়বে? হ্যাঁ মা, তুমি যা সুস্থ হয়ে ফিরে এসছো সেটা আমার জন্য নয়, এই হতভাগীর জন্য। বর্দা, কি করেছো আমার জন্য? তুই চাকরি ছাড়লি আর ওকে না। চাকরি আমি ছাড়িনি মা, এই আমার ছাড়তে দেয়। আমি যখন অফিসারকে রেজিগনেশন লেটারটা জমা দিয়ে টাকা নেবার জন্য অপেক্ষা করছিলাম,
তখন স্যার, একজন মহিলা আপনাকে ডাকছেন, বলছেন খুব দরকার। মহিলা? কি ব্যাপার? তুই এখানে? আপনি চাকরি ছাড়বেন না দাদা? ছাড়বো না। নিন, এই গয়নাগুলো আপনি বিক্রি করে দিন দাদা। এত গয়না? এইগুলো আমার মায়ের গয়না। না না ছোট, তোমার মায়ের গয়না আমি নিতে পারবো না। বর্দা, না না, আমি শুনেছিলাম তনু বাড়ি ভাড়া করার জন্য তোমার কাছে গয়নাগুলো চেয়েছিল, তুমি তাকে দাওনি। আমি আমার একার ঘর চাইনি দাদা। ছেলেবেলায় মা বাবাকে হারিয়েছি, তাই এমন একটা সংসার চেয়েছিলাম যেখানে মা থাকবে, বাবা থাকবে, আপনার মতন এক দাদা থাকবে। যে মা আমার মারা গেছেন, সেই মায়ের স্মৃতি বুকে আঁকড়ে রেখে যে মা আমার বেঁচে আছেন, তার কষ্টে নীরব থাকলে আমার মরা মায়ের আত্মা কি শান্তি পাবে? বলুন না দাদা, বলুন না। ছোট, দাদা, আমাকে আপনি ফিরিয়ে দেবেন না দাদা, দয়া করে এগুলো নিন। না না, এ আমি নিতে পারি না। না দাদা, আসুন না দাদা, আমরা মা হারা ভাই বোনে ওদের মাকে ওদের কাছে ফিরিয়ে দিই। বেশ, আমি নিচ্ছি, কিন্তু ছোট তোমাকে একটা কথা দিতে হবে। যেদিন আমি এগুলো তোমাকে ফিরিয়ে দেবো, সেদিন কিন্তু এগুলো তোমাকে নিতে হবে। আমি আমার মাকে কারো কাছে ঋণী রাখতে চাই না। মা আমাকে সহ্য করতে পারেন না। মা যদি জানতে পারেন আমার গয়না দিয়ে মার চিকিৎসা হচ্ছে, মা চিকিৎসা করাতে রাজি হবেন না। আপনি আমাকে কথা দিন, এই গয়নাগুলোর কথাটা আপনি বলবেন না। আমি ওকে কথা দিয়েছিলাম কথাটা গোপন রাখবো বলে মা, কিন্তু পারলাম না। কোনো অপরাধ না করে সবাইকে বুক ভরা ভালোবাসা দিয়ে হতভাগী আমার কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর আমি কিছু না করে। না না ছোট, ছোট, তুই তুই আমার ক্ষমা করিস ছোট, তোর কথাটা রাখতে পারলাম না। যাও ছোট, যেখানে খুশি চলে যাও, আর আমি তোমায় আটকাবো না। চলো। আমার ঘরের ঠাকুরের আসনের থেকে লক্ষ্মী ঠাকুরটা নিয়েছো তো? না, আমি জানতাম তুমি ভুলে যাবে। আমি ভুলিনি দীপা, ইচ্ছে করে আনিনি। কেন? তুমি তো আমার ঘরের লক্ষ্মী, তুমি থাকতে আমি মাটির লক্ষ্মী ঠাকুর বই নিয়ে যাব কেন? এসো। দাঁড়া, তোর তো কম সাহস না তনু, আমার বাড়ি থেকে তুই লক্ষ্মীকে নিয়ে যাচ্ছিস। আমি কি মরে গেছি? মা, ছোট মা, আপনি কেন এত চেঁচাচ্ছেন? আপনার না চেঁচানো বারণ? চেঁচাবো, হাজার বার চেঁচাবো। চেঁচাতে চেঁচাতে যখন আমার গাল দুটো ব্যথা হয়ে যাবে, তখন তুই আমার গাল দুটো টিপে দেবে না মা?
টিভি দিবি না মা, বল না মা। মা, আমাদের ট্রেনের সময় হয়ে গেছে, ট্যাক্সি দাঁড়িয়ে আছে। ট্যাক্সিটা ছেড়ে দে, আর মোড়ের মাথা থেকে একটা লরি ডেকে নিয়ে আয়। লরি? লরি কেন বাবা? মেজে বউকে বল, যে বাড়িতে ওরা ঠান্ডা মেশিন বসিয়েছে, ওই লরি করে সমস্ত মালপত্র নিয়ে আর এই ভেড়াটাকে নিয়ে যেন এখনই এ বাড়ি ছেড়ে চলে যায়। দেখো বৌদি, বাবা আবার আমাকে ভেড়া বললো। তুমি তো ভেড়াই। মায়ের শরীর খারাপ, কোথায় কাছে বসবে তা না বাইরে গিয়ে ঠায় দাঁড়িয়ে আছো। যাও, বাবা মায়ের পায়ে ধরে ক্ষমা চাও। না, ওরা চলে যাকে বাড়ি থেকে। মা, আজকের এই খুশির দিনে ওদের আপনি যেতে বলবেন না মা। বড় বউ, ওরা তোমাকে এত অপমান করেছে, ঝিয়ের মতো খাটিয়েছে, তবু আমি যে ওদের বৌদি বাবা, বাড়ির বড় বউ। ওরা সবাই ছোট, ভুল যদি করেই থাকে। বুঝলে মিনু, ছোট বউ হচ্ছে লক্ষ্মী আর বড় বউ হচ্ছে সরস্বতী। ও বিদ্যে আর বুদ্ধি দিয়ে এই ভাঙা সংসারটাকে আবার জোড়া লাগিয়েছে। এ কি আমার পায়ে যেন মানুষের হাত পড়লো? আমার ভেড়াটা তাহলে সত্যি সত্যি মানুষ হলো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।